প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ তোমাদের সামনে নিয়ে আসছি 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় গণিত, বিষয় কোড 109। অর্থাৎ তোমরা জানো যে তোমাদের নতুন কারিকুলামটি বাদ হয়ে গিয়ে আমরা পুরাতন কারিকুলামে আবার ফিরে গিয়েছি। যারা নবম থেকে দশম শ্রেণীতে উঠেছ, অর্থাৎ 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যে তোমাদের গণিত বিষয়ে কোন কোন চ্যাপ্টার তোমাদের 26 সালের পরীক্ষা, অর্থাৎ এই দশম শ্রেণীতে তোমরা করতে হবে। নবম শ্রেণীতে তোমরা যে গণিতগুলো করেছ, সেটার সাথে দশম শ্রেণীর এই গণিতের কোনো সংশ্লিষ্টতা নেই। সেই জন্য শর্ট সিলেবাসে তোমাদের কোন কোন অধ্যায়গুলো, কোন কোন চ্যাপ্টারগুলো সংযুক্ত করা হয়েছে, আজকে তোমাদেরকে সেগুলো আমি জানিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে, আমি একটু বড় করে দেখাই, দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। অত্যন্ত সহজ একটি চ্যাপ্টার। আমি এটার উপরে তোমাদেরকে ভিডিও দিব, যাতে তুমি আমার এই ভিডিও থেকে তুমি সেট ও ফাংশন থেকে যে কটা অঙ্কই আসে, তুমি যাতে প্রত্যেকটা অঙ্ক অ্যান্সার করতে পারো। আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে ভিডিও দেব। এরপরে আরেকটি মজার অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। আমি প্রথমেই অধ্যায়গুলো জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায় বৃত্ত। খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। প্রত্যেক বছরেই এখান থেকে পরীক্ষায় আসে। তোমরা যদি অত্যন্ত ভালোভাবে এই চ্যাপ্টারটি সংকলন করো, এবং আমি এই চ্যাপ্টারের উপরে তোমাদেরকে ভিডিও দিব, তোমরা যদি আমার এই চ্যানেলের সাথে থাকো, তাহলে অবশ্যই তোমরা এই বৃত্ত চ্যাপ্টারটি তোমাদেরকে আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। এখান থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। এরপর রয়েছে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। এরপর একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। অত্যন্ত সহজ একটি চ্যাপ্টার। যদি মনোযোগ দিয়ে করো তাহলে বেশি সময় লাগবে না, খুব কম সময়ে এবং আয়ত্তে রাখার মতো সহজ একটি চ্যাপ্টার। আমি এই চ্যাপ্টারের উপরে তোমাদেরকে ভিডিও দিব। তোমরা যদি সবসময় আমার চ্যানেলটির সাথে সংযুক্ত থাকো, তাহলে অবশ্যই ভিডিও দেখতে পাবে এবং সহজে অঙ্কগুলো বুঝতে পারবে। ষোড়শ অধ্যায় পরিমিতি হলো সূত্রের অঙ্ক। অনেক সূত্র থাকবে, আমি সূত্রগুলো তোমাদেরকে জানিয়ে দিব ধারাবাহিকভাবে, এবং অঙ্কগুলো সহজ করে করে দেওয়ার চেষ্টা করব। এরপর একেবারে সর্বশেষ সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান থেকে অবশ্যই অঙ্ক থাকে, সবসময় থাকে, দুটো অঙ্ক থাকে, একটি অঙ্ক অ্যান্সার করতে হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে মোট 17টি চ্যাপ্টার তোমাদের বইতে সংযুক্ত রয়েছে। তোমরা যারা এখনও দশম শ্রেণীতে উঠেছ, বই পাওনি, তোমরা সিনিয়র ভাই বোনদের কাছ থেকে বই নিয়ে দেখবে যে সেখানে 17টি অধ্যায় রয়েছে। সেখান থেকে তোমাদেরকে মাত্র 8টি অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাসে সংযুক্ত করেছে। তোমাদের ভাগ্য ভালো, আরও বেশিও দিতে পারতো। আরও 1 বছর সময় যেহেতু তোমাদের হাতে আছে, তোমরা অত্যন্ত সুন্দরভাবে অঙ্কগুলো করে সুন্দর একটা পরীক্ষা দিবে। তো তোমাদের এখানে পরীক্ষায় একটি নতুন আপডেট এসেছে, তোমাদেরকে যে কথাটি না বললে নয়। সেটি হচ্ছে প্রশ্নের ধরনটি, অর্থাৎ প্রশ্নটি কিভাবে হবে। প্রথমে বলি, কত মার্কসের পরীক্ষা হবে। পরীক্ষা কিন্তু 100 মার্কসেরই হবেই। তোমরা 100 মার্কসের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, কিন্তু প্রশ্নের ধরন একটু ভিন্ন। সেটা হচ্ছে, প্রথমে তোমাদেরকে 5টা সৃজনশীলের জন্য 50 নম্বর এবং 20টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এই সংক্ষিপ্ত প্রশ্নটি নতুন সংযুক্ত করা হয়েছে। এই সংক্ষিপ্ত প্রশ্নের উপরে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আমি সিলেবাস করে দিব এবং ভিডিও দিব। তোমরা যদি থাকো অবশ্যই দেখতে পাবে এই চ্যানেলটির সাথে যদি থাকো। এরপর রয়েছে MCQ 30 মার্কসের। তাইলে সংক্ষিপ্ত প্রশ্ন 20, MCQ 30, মোট 50 নম্বর। আর 5টি সৃজনশীল প্রশ্ন, 8টি অধ্যায় থেকে 5টি সৃজনশীল প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে। অ্যান্সার করলে সেখানে হলো 50 নম্বর। এই মোট 100 নম্বরের পরীক্ষা। তোমাদের অবশ্যই তোমরা ভালো পরীক্ষা অংশগ্রহণ করে ভালো নম্বর পাবে, এবং প্রত্যেকেই এখন থেকেই গণিত ক্লাস শুরু করে দাও, গণিত করা শুরু করে দাও। এই 1 বছরে 8টি চ্যাপ্টার শেষ করে সুন্দর
ভালো একটা পরীক্ষা দিয়ে ভালো একটি ফলাফল করাও, এই প্রত্যাশা রাখছি। আজকের মতো প্রত্যেকে ভালো থাকো। আল্লাহ হাফেজ।